হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে আমি বেরিয়েছি একটু গ্রসারি শপিং করতে। তো জার্মানিতে নাকি সামার এসে গেছে, মানে এটা আমি এই কারণে বলছি যে মানে উই আর অলরেডি ইন এপ্রিল অ্যান্ড পিপল আর সেইং যে হ্যাঁ সামার কত সুন্দর, এখানে সামার কি ভালো, লোডস অফ সানলাইট। তো সেটা হয়েছিল, সেটা 3-4 দিনের জন্য হয়েছিল, অ্যান্ড দেন আজকে গতকাল রাত থেকে আবার স্নো শুরু হয়ে গেছে, এই যে গাড়ির ওপরে ভর্তি স্নো। তো দিস ইজ মোর অর লেস দ্য জিস্ট অফ সামার। এটা আমার পাশে যে ছেলেটা থাকে, জার্মান ছেলেটা, ও আমায় বলেছিল যে এখানে ওরকম পার্টিকুলার সিজন বলে কিছু নেই, মানে সামার মনসুন কোনোটাই ওরকম পার্টিকুলার কিছু নেই। মানে একদিন বিশাল সানলাইট হতে পারে, পরের দিন স্নো হতে পারে, তারপরের দিন বৃষ্টি হতে পারে। যেরকম গতকালই একসাথে স্নো, স্লিট, রেন, সানলাইট সব হয়েছে পরপর, উইদিন দ্য স্প্যান অফ 1 or 2 hours সব কিছু হয়েছে পরপর। তো এইখানে ওয়েদারটা ওরকমই অ্যাবসার্ড, আমি এরকম কখনো এক্সপিরিয়েন্স করিনি। যাই হোক, যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডে লাইটটা, প্রচুর ডে লাইট, মানে সকালবেলা 8টা থেকে সানলাইট মানে সানরাইজ হয়ে যাচ্ছে, 8টা কি আরও আগে, আর সানসেট হচ্ছে অলমোস্ট রাত 8টা 8:30। তো ডে স্প্যানটা বেড়ে গেছে, বাট সামার কিছুই হয়নি। ভর্তি স্নো সব চারিদিকে। এনিওয়েজ, ওয়েদারটাও খুব গ্লুমি, এরম ওয়েদারে বেরোতেও ইচ্ছে করে না। মানে সামারে লোকে বেরোয়, ঘুরতে বেরোয়, আমিও বেরিয়েছিলাম মাঝখানে 1-2 দিন, কিন্তু এইরকম ওয়েদার হলে বেরোতে ইচ্ছেও ভালো লাগে না। তার কারণ হচ্ছে বাইরে আমি ফুল উইন্টার প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, কারণ বাইরে এখন 2 ডিগ্রিজ, সামারে 2 ডিগ্রিজ হওয়াটা ইজ অ্যাবসার্ড। যাই হোক, গতকাল ছিল 10, তার আগের দিন ছিল 17, মানে হঠাৎ করে জাম্প করে কমে যায়, আবার হয়তো বেড়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো এরকম মানে কোনো ফিক্সড কিছু নেই। এনিওয়েজ, আমাকে তো যেতেই হবে বাজারে, কারণ একটা সার্টেন টাইমের পর সব গ্রসারি অ্যান্ড এভরিথিং শেষ হয়ে যায়। আমার সকালবেলা ইউনিভার্সিটির ক্লাস ছিল, আমার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হয়ে গেছে, তো আবার দুপুরবেলা ক্লাস আছে, তার মাঝখানে আমি বেরিয়েছি। তার কারণ ওই জিনিসগুলো না আনলে খাওয়া হবে না। এখন আমি যাব মার্কফ। ওয়েদার মোটামুটি যথেষ্ট প্লেজেন্ট, ঠান্ডা কিন্তু প্লেজেন্ট। আমি বাস থেকে নেমে গেছি, এখন হাঁটছি। আজকে আমি ভাবছি যে হেয়ার কাটটা করিয়ে নেবো, তার কারণ আমার হেয়ার কাট করানোটা দরকার। আজকে বেরিয়েছি যখন। দিস ইজ দ্য লেম্বো সিটি অ্যাকচুয়ালি। সো very beautiful and proper European architecture. এটা টিপিক্যালি আমি শহরের মধ্যে দিয়ে হাঁটছি, তো বাড়িগুলো খুব সুন্দর। টিপিক্যাল ওই কটেজ টাইপের ডিজাইন, অ্যান্ড দিজ আর অ্যাকচুয়ালি মানে হোম টু পিপল, দিজ আর নট হোটেলস অর এনিথিং লাইক দ্যাট, অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল।
আমাকে এখন মোটামুটি এখানে 7-8 মিনিট হাঁটতে হবে, তারপরে আমি ওই নেসলি মেন্স ডিজাইন বলে একটা এখানে পপুলার হেয়ার স্যালন আছে, ওটা আমাকে একজন সাজেস্ট করেছে, ওটাতেই যাচ্ছি। হোপফুলি আইল গেট আ গুড হেয়ার কাট বিকজ ইট হ্যাজ বিন অলমোস্ট 5 months I did not have a haircut, so it's very important. These are the places that I was speaking about. মার্কফে মানে যেহেতু এটা শহরের একদম মাঝখানের জায়গা, এখানে খুব সুন্দর সুন্দর সিনিক বিউটিস প্রচুর আছে। এটা একটা ক্যানাল, এটা নামটা আমি ঠিক মনে করতে পারছি না, নামটা মনে নেই এই মুহূর্তে, তবে এই ক্যানালটা গোটা শহরটা মাঝখান দিয়ে যায় এবং এটা গিয়ে কোনো একটা বড় রিভারে, মোস্ট প্রবাবলি রাইন রিভারে গিয়ে এটা মেশে। রাইন রিভারটা হচ্ছে নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়ার একটা বড় রিভার। তো যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম গঙ্গার অনেকগুলো শাখা প্রশাখা আছে, মানে অনেক জায়গায় গিয়ে মিশছে, অনেক জায়গায় গিয়ে হচ্ছে, ওই রাইন রিভারটা অনেকটা ওরকম। তো এটা বেসিক্যালি রিভার না, এটা একটা ছোটো ক্যানাল টাইপের, কিন্তু এইটা ওই রিভারেরই মানে গিয়ে মিশছে এক জায়গায়। আর এইটা কাইন্ড অফ goes through cutting through the city of Lemgo. এটা খুব সুন্দর জায়গা। এখানে একটা ব্রিজ মতো করা রয়েছে, ওই দূরে যেটা দেখা যাচ্ছে উঁচু মতো চূড়া মতো, ওটা হচ্ছে চার্চ, ওটা লেমগো সিটির চার্চ। এই যে এই রিভারটা, এই মানে ক্যানালটা এই দিক থেকে আসছে, অ্যান্ড ইট গোজ থ্রু আউট দ্য সিটি। খুব সুন্দর। আর এদিকে গেলে অ্যাজ ইউজুয়াল সেই সুন্দর ইউরোপিয়ান আর্কিটেকচার। দেয়ার ইজ আ পার্ক হিয়ার। This place is beautiful. এটা প্রপার একদম সেই পিকনিক স্পট টাইপের, যদিও এখন কেউ পিকনিক করতে আসছে না এই কোভিডের জন্য, বাট দিজ আর প্রপার পিকনিক স্পটস। এখানে লোকজন মানে এমনি খাবার দাবার নিয়ে চলে আসে, ছোটো করে টেন্ট বানিয়ে সারাদিন বারবিকিউ করে, এইসব করে। সেটাও আমি দেখেছি কয়েক জায়গায়, এইখানে হয়তো দেখতে পাচ্ছি না, বাট এই ধরনের জায়গাতেই করে লোকজন, উইকেন্ড গেটওয়েজ টাইপের। I'm walking towards my destination, salon. Just wanted to show you the streets. এটা একটা প্রপার স্ট্রিট, মানে একটা রোড। এই লাল জায়গাটা যেটা, সেইটা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই হলুদ জায়গাটা হচ্ছে ফুটপাথ। তো কি সুন্দর সেগ্রিগেশন, মানে জাস্ট কালার দিয়ে সেগ্রিগেট করেছে। which makes it so systematic. And the architecture is just awesome. আমার দারুণ লাগে এই আর্কিটেকচারটা। এগুলো সব অফিস বিল্ডিং। And it's very serene, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট। কোনো আওয়াজ বেশি নেই, দুমদাম কেউ হর্নও মারে না। তো মোস্টলি আমি এসে গেছি, আমার যেখানে স্যালনটা সেই জায়গায় এসে গেছি, তো একটু খুঁজতে হবে।
It's looking nice. So I'm at Nestle's men's hair salon in Lemgo. This is an awesome place, and I got a complete makeover of my hair. And this is my friend here. He did my haircut. Thank you, Dankeschön. And this was really good. And this is the place. And this place has a very good review on Google, so now I know why it has such a good review, because I got a very good haircut and it was not that expensive as well. So I would definitely come here again, and I would tell everyone who comes to Lemgo, do visit here if you need a haircut. This place is awesome. খুব সুন্দর একটা হেয়ার কাট করেছে, আমি খুব খুশি। আর এত পারফেকশন করেছে, মানে শুধু আমার এই সাইডের সেকশনটাই করেছে অলমোস্ট আধ ঘন্টা ধরে, মানে টোটাল হেয়ার কাটটা অলমোস্ট 1 ঘন্টা লেগেছে। আর মানে খুব দেখে ভালো লাগলো যে এত পারফেকশন নিয়ে মানে ওরা ডেডিকেশন দিয়ে করে, যে মানে প্রত্যেক ইঞ্চ বাই ইঞ্চ অবধি গিয়ে দেখছে যে সেটা ঠিক হয়েছে কিনা। তো দ্য আউটকাম ওয়াজ রিয়েলি গুড। অনেক দিন পরে একটা হেয়ার কাট করলাম আর সেটা যথেষ্ট ভালো লেগেছে আমার। এনিওয়েজ, এবার আমি যাব মার্কফে। দেরিও হয়ে গেছে, আমার ক্লাস আছে, ক্লাসটা হয়তো প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারবো না, একটু লেট হবে। তো আমি এখান দিয়ে মার্কফ যাচ্ছি, তো রাস্তায় একটা চার্চ পড়েছে, খুব সুন্দর দেখতে চার্চটা। চার্চের ভেতরে তো ঢুকতে দেবে না এখন এই কোভিডের জন্য, বাট আমি সামনে থেকে যতটা ছবি তোলা যায়। এখানে অনেকগুলো চার্চ আছে লেমগোতে, বিশাল উঁচু আর খুব সুন্দর ইন্ট্রিকেট আর্কিটেকচার। আমি ইনফ্যাক্ট ওই দিকেই যাব, তো আমি চার্চের সামনেটার ভিডিও করেই নিতে পারবো। এটা হচ্ছে চার্চের সামনেটা। খুব সুন্দর, কিন্তু এখন ভেতরে যাওয়া যাবে না। এনিওয়েজ, তো আমি এখন মার্কফ যাব, তারপরে অলডি যাব, কারণ মার্কফে সব জিনিস সস্তা পাওয়া যায় না, অলডিটা অবভিয়াসলি সস্তা। তো আমি বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি অলডি থেকেই কিনি, সব কিছু মার্কফ থেকে কিনি না। অলডিতে না পেলে তখন আমি মার্কফে যাই, বাট আমার মার্কফ থেকে কিছু জিনিস কিনতে হবে, যেমন হচ্ছে একটা পিভিসি টেপ, মানে হার্ডওয়্যার আইটেমস একটা দুটো কিনতে হবে। তার কারণ হচ্ছে আমি ধনেপাতা পেয়েছি, ধনেপাতা আর পুদিনা পাতা পেয়েছি, সেগুলোকে আমি একটা ছোট পিভিসি টেপ দিয়ে একটা ছোটো এরকম টব মতো বানিয়ে চেষ্টা করব আমার নিজের বাড়িতে ওটা একটা ছোটোখাটো গাছ করার, কারণ এখানে পুদিনা পাতা ধনে পাতা পাওয়া যায় না। যদি ওটা করতে পারি তাহলে আমার কাছে মোটামুটি কন্টিনিউয়াস সাপ্লাই থাকবে।
আর একটা কাইন্ড অফ একটা ডিআইওয়াই প্রজেক্টও হবে, সেই হিসেবে করবো আর কি। তো যাই হোক, সেগুলো সেজন্য ওই জিনিসগুলো আনতে যেতে হবে, ওই জন্যই মার্কফে যাবো, নয়তো মার্কফ যাওয়ার দরকার ছিল না। এখানে স্ট্রিটসগুলো খুব সুন্দর, একদম টিপিক্যাল ইউরোপিয়ান স্ট্রিট, যেরকম সিনেমায় বা টিভিতে দেখায়, খুব সুন্দর। এটা কোনো মিউজিয়াম কিছু একটা হবে হয়তো, চার্চের মিউজিয়াম মেবি। এনিওয়েজ, সো মাই ফার্স্ট হেয়ার কাট ওয়াজ ভেরি গুড, আই এম ভেরি ভেরি হ্যাপি। এত সুন্দর হেয়ার কাট করেছে। আর ও আচ্ছা, যেটা মেন জিনিস যেটা হচ্ছে 20 ইউরোজ নিল। তো ডিরেক্ট কনভার্সন করাটা উচিত নয়, কোনো কিছুর ক্ষেত্রেই নয়, শুধু হেয়ার কাট বলে না, যে কোনো এখানে খাবার দাবারও যা দাম, ডিরেক্ট কনভার্সন করলে মানে মাথা খারাপ হয়ে যাবে। তো ওটা করা উচিতই নয়। 20 ইউরোজ হিসেবে যথেষ্ট সস্তা আমি বলবো, তার কারণ যে স্যালন সার্ভিসটা দিয়েছে, প্রথম কথা যে স্যালন সার্ভিসটা দিয়েছে সেটা আমাদের কলকাতায় অ্যাটলিস্ট যে টপ স্যালন যেগুলো, মানে যেগুলো মলে যেসব স্যালন থাকে ওই লেভেলের সার্ভিস দিয়েছে। মানে প্রথমে শ্যাম্পু করেছে, তারপরে একদম মানে প্রপার হেয়ার কাট দিয়েছে, যেটা ইউজুয়ালি কলকাতাতে অ্যাটলিস্ট 600-700 টাকা মিনিমাম হবে প্রপার স্যালনে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে ডিরেক্ট কনভার্সন করা উচিত না, তার কারণ হচ্ছে ওই যেটা বললাম, মানে কারেন্সির ভ্যালুয়েশনটা ওইভাবে তো কনভার্সন করলে পাওয়া যায় না। তো এখানে 20 ইউরোজ মানে যথেষ্ট কম, মানে 20 ইউরোজ আমি তো ভেবেছিলাম অ্যাটলিস্ট 35-40 হবে, সেই হিসেবে যথেষ্ট কম। সো আই এম ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস, অ্যান্ড আই হোপ যে যদি ফিউচারে হেয়ার কাট করাতে হয় আমি ডেফিনেটলি এখানেই আসবো। আই উড রেকমেন্ড এভরিবডি টু কাম হিয়ার। অনেক দিন ধরেই ভাবছিলাম মার্কফে আসবো, মার্কফ যাচ্ছি করে অনেকগুলো ব্লগ করেছি, কিন্তু কোনোটাতেই যাওয়া হয়নি। যাই হোক, আজকে ফাইনালি মার্কফে আসতে পেরেছি। তার মেন রিজন হচ্ছে আমি এই জায়গাটা দেখাবো বলে মেন বলছিলাম। মার্কফের ঠিক পাশে একটু আগে যে ক্যানাল যেটা বললাম, যে গোটা লেমগো দিয়ে পাস করে, মার্কফের এখান দিয়েও কিছুটা পাস করে, আর সেখানে একটু নাবার জায়গা আছে। তো আমি এর আগে এখানে এসেছি, আমি এর আগে নেবেওছি। এখানে খুব সুন্দর এই হাঁস ঘুরে বেড়ায়, আর একদম জলের পুরো কাছে যাওয়া যায়, মানে সেই ঝর্নার কাছে যেরকম জল হয় ওইরকম টাইপের এখানে লাগে। তো খুব ভালো লেগেছিলো আমার, ওইটাই এখানে দেবো বলে, ব্লগে দেবো বলে অনেক দিন ধরে প্ল্যান করছি, আশা আর হচ্ছে না। যাই হোক, আজকে এসছি। এই জায়গাটা খুব সুন্দর, পুরো সেই ঝর্নার জল গড়িয়ে যেরকম যে গেলে যেরকম লাগে ওই রকম। আর এখানে প্রচুর হাঁস, আমাকে দেখেই সব পালাচ্ছে জলের মধ্যে। এই জায়গাটা খুব সুন্দর। এখানে আমি কাউকে পিকনিক করতে আসতে দেখিনি, তবে এখানে পিকনিক চাইলে করাই যায়। লোকজন এখানে অনেক সময় বারবেকিউ নিয়ে যেখানে সেখানে নেমে পড়ে। হাঁসগুলো কি সুন্দর দেখতে, তাও আমাকে দেখে জলের মধ্যে পালিয়ে গেল, নয়তো আমি একদম কাছ থেকে একটা ভিডিও করতাম, সেটা হলো না। এনিওয়েজ, তো এই জায়গাটা দেখানোর জন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল, জায়গাটা দেখানো হয়ে গেল। খুব ভালো জায়গা। So we have arrived at Markov. এই যে বড় করে লেমগো লেখা দূরে, এইটা হচ্ছে মার্কফের গেট, আর এটা হচ্ছে পার্কিং, বিশাল বড় পার্কিং। ওয়ালমার্টের পার্কিং আরও বড় ছিল, বাট এটাও বিশাল বড়। আরও বড় ছিল কি হয়তো এরকমই হবে। যাই হোক, বড় করে লেমগো লেখা, এটা হচ্ছে মার্কফের গেট। আর এখানে ওই সেম অলডির মতো কয়েন দিয়ে কার্ড নিতে হয়। তো আইল গো ইনসাইড অ্যান্ড দেন আইল রিজিউম। দিস ইজ দ্য এন্ট্রেন্স অফ মার্কফ। ঢুকেই ডান দিকে পুরো ফ্লাওয়ার এরিয়া, বাঁদিকে বেকারি। এরা একটু সেন্সিটিভ ক্যামেরার প্রতি, তো
সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করা সম্ভব হবে না। This is the vegetable and fruit section. আমার ফ্রুটস বা ভেজিটেবলস কিছুই নেওয়ার নেই। না, ভেজিটেবলস অল্প হয়তো নিতে হবে। এনিওয়েজ, আমি যা নেওয়ার সেটা লাস্টে নেবো, আগে পুরোটা ঘুরে দেখি নি। সো দিস ইজ দ্য ভেজিটেবল অ্যান্ড দ্য ফ্রুট সেকশন। প্রচুর ভ্যারাইটি আছে, এরকম অনেক জিনিস আছে যেগুলো অন্য স্টোরে পাওয়া যায় না, বাট মার্কফে পাওয়া যায়। দিস ইজ দ্য গার্ডেনিং সেকশন। এখানে ভ্যারাইটি ধরনের, এই যে এখানে ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো সব গাছ, এগুলো সব গাছ করার জন্য দিয়ে রেখেছি। তুমি চাইলে নিয়ে গিয়ে গাছ বানাতে পারো। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট সেকশন, ভ্যারাইটি ধরনের ড্রাই ফ্রুটস আছে। অ্যান্ড দিস ইজ দ্য কুকড ফুড সেকশন, মিট বলস, তারপরে সসেজেস অ্যান্ড এভরিথিং, ভ্যারাইটি জিনিস। এগুলো সব কিনে খেতে হবে অবভিয়াসলি, বাট পাওয়া যায় রেডিমেড। Then we have the clothing section. This is the clothing section. Shop power hai Marco. And this is the sports section. এখানে বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ড সব ক্লাবের মার্চেন্ডাইজ পাওয়া যায়, সুন্দর সুন্দর। আমার কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু কিনিনি, ভেবেছি একেবারে স্টেডিয়ামের ওখানে গিয়েই কিনবো, এখান থেকে কেনার কোনো মানে নেই। এইটা হচ্ছে টিভিভি লেমগো হ্যান্ডবল ক্লাব, যেটা বুন্ডেসলিগা খেলে হ্যান্ডবল, মানে নট ফুটবল, হ্যান্ডবল। অ্যান্ড যেটা স্টেডিয়ামটা হচ্ছে আমার বাড়ির একদম কাছে, এটা হচ্ছে ওই ক্লাবটা, টিভিভি লেমগো। আর এটা হচ্ছে বিলফেল্ড, আর্মিনিয়া বিলেফেল্ড, যেটাতে আমি আগের দিন গেছিলাম ওই স্টেডিয়ামে। এটা ওই ক্লাবের মার্চেন্ডাইজ। ডর্টমুন্ডটা ছিল, বাট ডর্টমুন্ডটা এখন আমি দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, মুভিং অন। প্রচুর এখানে স্পোর্টস মার্চেন্ডাইজ আছে, ফুটবল, ভলিবল, বাস্কেটবল সব রকম আছে। এগুলো, এটা হচ্ছে ফ্রোজেন ফুড সেকশন, ভ্যারাইটি ধরনের ফ্রোজেন ফুডস। all kinds of frozen foods. And then if we head over straight, এগুলো সব frozen food, nuggets and wedges and everything, সব রকম পাওয়া যায়। এই দিকটা চলে এলাম, এই দিকটা হচ্ছে সব ড্রিঙ্কস, ভ্যারাইটি ধরনের। এগুলো হচ্ছে কোলা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওয়াটার, তারপর হচ্ছে ওই স্পার্কলিং ওয়াটার, ভ্যারাইটি ধরনের লিকুইড, অল টাইপস অফ ড্রিঙ্কস। হার্ড ড্রিঙ্কসগুলো এখানে নেই, হার্ড ড্রিঙ্কসের সেকশন টোটালি একটা বিশাল বড় সেকশন। একটা ওয়াইন ভডকা এইসবের একটা বিশাল বড় সেকশন আছে মার্কফে, ওটা আমি যাবো একটু পরে। বাট দিজ আর অল আদার ফর্মস অফ লিকুইডস, মানে বিয়ার, fruit juice, cold drink, syrups, all these things. Anyways, moving on. এটা হচ্ছে পুরো চকলেট সেকশন।
one whole section dedicated to chocolate. ভ্যারাইটি ধরনের ওয়েফার্স, চকলেটস, ক্যারামেল, এভরিথিং সব রয়েছে এখানে। গিফট বক্স করা আছে, নানা রকম আছে, চকলেট বলস। And this section also contains chips and wafers and ওই আর কি মানে পোটাটো চিপস কাইন্ড অফ যা যা পাওয়া যায় ওই ধরনের সব কিছু। ফিঙ্গার্স, এই যে এই সেকশনটা ডোরিটোস, ফিঙ্গার্স, টর্টিয়া চিপস, ভ্যারাইটিস, প্রচুর প্রচুর ভ্যারাইটি। ওইটাই বলছি মানে মার্কফে এত কিছু পাওয়া যায়। মার্কফ ইজ লাইক মানে ইজ লাইক কাইন্ড অফ হোলসেলার স্টোর, যেরকম যদি বলা যায়। হোলসেল নয়, এখানে রিটেলার প্রাইসেই পাওয়া যায়, বাট ইটস কাইন্ড অফ মানে হিউজ মানে ওয়্যার হাউস কাইন্ড অফ, বিশাল, মানে সব কিছু পাওয়া যায় এখানে, অ্যান্ড ভ্যারাইটি পাওয়া যায়। এটা হচ্ছে ড্রেস সেকশনের পরে এটা শুজ সেকশন, শুজ অ্যান্ড আন্ডার গার্মেন্টস। এরপর হচ্ছে স্টেশনারিজ আছে, কনফেকশনারি আছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল প্রোডাক্টস আছে। এইটা যেরকম হচ্ছে হাউস হোল্ড, সব ভ্যারাইটি ধরনের হাউস হোল্ড মেটেরিয়াল। এদিকে কসমেটিক্স, এনিওয়ে তো প্রচুর জিনিস আছে, আর ডিটেলে গিয়ে লাভ নেই। তো আমি যেটার জন্য এই জায়গাটা দেখাবো ভেবেছি সেটা হচ্ছে যে ওই ওয়াইন সেকশনটা। এটা হচ্ছে পুরোপুরি ব্রেড সেকশন, ব্রট মানে ব্রেড। এটা কাটলারি সেকশন, utensils and everything. And here just in front of me is the huge wine section. Wine collection কাকে বলে, wine and vodka and everything, এগুলো vodka, and this is the wine section. পুরো একটা ওয়াইন সেলারের মতো দেখতে। আমি কোনোদিন এর এত বড় দেখিনি, ইনফ্যাক্ট ইউএসএতে আমি ওয়ালমার্টেও এত বড় দেখিনি। এটা একমাত্র মার্কফে আমি দেখেছি, লেমগোতে আর আমি অন্য কোনো স্টোরে এটা দেখিনি এত বড়, বিকজ মার্কফ বিশাল বড়। আমার পিঠে এক্ষুনি একটা ধাক্কা লাগছিল, বাই চান্স পড়ে গেলে পুরোটার দাম আমাকেই দিতে হবে। বিশাল বড় আর প্রচুর ভ্যারাইটি ধরনের জিনিস। ভ্যারাইটি স্টক, এগুলো সবই কোনো না কোনো ধরনের অ্যালকোহল, মানে মোস্টলি এগুলো ওয়াইন, ম্যাক্সিমাম এগুলো হচ্ছে ওয়াইন। আমি কখনো কোনোটাই ট্রাই করে দেখিনি, বাট ডেফিনেটলি একটা ট্রাই করে দেখার ইচ্ছে আছে। দিস ইজ হিউজ। আর এত সুন্দর করে সাজানো, যাই হোক। তো দ্যাট ওয়াজ দ্য ওয়াইন সেকশন। এটা আমার অনেক দিন ধরে ব্লগে দেওয়ার ইচ্ছে ছিল, তো আজকে হয়ে গেল। আর এরপরে একদম এন্ড সেকশনে হচ্ছে মিট অ্যান্ড ফিশ সেকশন, বড় করে মিট অ্যান্ড ফিশ পাওয়া যায়, অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস।
এটা হচ্ছে মিট অ্যান্ড ফিশ সেকশন, এদিকে মিট আর ওদিকে ফিশ। You wanna up? Yeah. Over there? Oh, that's it. Okay. সো দ্যাটস ইট, মার্কফ এটাই ছিল, বিশাল বড় একটা স্টোর। তো এবার আমাকে জিনিসগুলো নিজে নিয়ে নিতে হবে, নিয়ে বেরোতে হবে, আমার অলরেডি লেট হয়ে গেছে।